আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজাদার স্বাদের স্প্রিংস রোল। ছোট বাচ্চাদের টিফিনেও এবং বিকেলে নাস্তা হিসেবেও দিতে পারেন এমন একটা স্প্রিং রোল আমি নিয়ে এসেছি, অনেক মজার খেতে। সংরক্ষণ করার টিপস এবং ট্রিক্স সহ আজকে এই রেসিপিটি আপনাদের কাছে আমি শেয়ার করব। আশা করি সবার কাছে ভালো লাগবে। সো চলুন এখন আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এই স্প্রিংস রোলের ভেতরে পুরোটা তৈরি করে নিব। এর জন্য আমি তেল এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো হাফ চামচ পরিমাণ এবং পানি সামান্য দিয়ে মশলাটাকে একটু কষে নিচ্ছি। এবার আমি আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ দিয়ে নিলাম। এখন আমি মুরগি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম মুরগি কিমাটা, সেটা দিয়ে দিলাম। এবার আমি একটা ছোট পরিমাণ আলু এবং কিছুটা পটল ছোট ছোট কুচি করে নিয়ে এর ভেতরে দিয়ে দিলাম। অনেক বাচ্চারা আছেন পটল খেতে চায় না, তাদের জন্য এইটা বানিয়ে দিতে পারেন, তারা অবশ্যই মজা করে খাবে। এবার আমি একটু পানি দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য। এবার আমি স্প্রিংসের যে সেটা বানিয়ে নিব। এর জন্য আমি একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছি। 1.5 কাপ পরিমাণ আটা এবং সামান্য স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছি। পাটিসাপটা পিঠা যেভাবে করে ব্যাটারটা বানায় ঠিক সেভাবে করে ঘনত্বটা করে নিয়েছি আমি। আর এদিকে আমার এর পুরটাও তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই পুরের ভেতরে লাস্ট মুহূর্তে একটু চিনি দিয়ে নিয়েছিলাম। পুরটা আমার হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে এর স্প্রিংস রোলের যে শীটটা সেটা আমি তৈরি করে নিচ্ছি। 1 চামচ পরিমাণ বা 2 চামচ পরিমাণ এভাবে দিয়ে হালকা তেলে এটাকে ফোল্ড করে ভেজে নিচ্ছি। এবার আমি তৈরি করে রাখা পুরটা এক সাইডে দিয়ে নিয়ে শীটের, তারপরে যেভাবে আমি করছি সেভাবে করে গোল করে ফোল্ড করে নিচ্ছি এটাকে। আপনারা এই ট্রিক্সটা দেখেই বুঝতে পারবেন, কারণ এখানে বলে দেওয়ার মতো কিছু নেই, দেখে বুঝে নিতে হবে কিভাবে করছি। এখন আমি একটা ডিম ভালোভাবে ফেটে নিয়েছি, তার মধ্যে কোট করে নিয়ে নিজের হাতে তৈরি করা ব্রেড গ্রামে কোট করে একটা একটা করে এভাবেই করে নিচ্ছি। আর আপনারা এইভাবে করে ব্রেড ক্রামে এইভাবে করে কোট করে নিয়ে সংরক্ষণ করতে পারবেন একটা এয়ারটাইট কন্টেনারে ভরে। ডিপ ফ্রিজে প্রায় 10 থেকে 15 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যখন দরকার হবে তখন আপনার বিকেলের নাস্তা হিসেবে অথবা মেহমান আসলে বা বাচ্চাদের টিফিনে যখন দিতে হবে তখন আপনার জাস্ট 20 মিনিট আগে বের করে রেখে তারপরে তেলে ভেজে নিলেই হয়ে যাবে। এবার আমি এটা নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিলাম। 1 ঘন্টা পর আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে ভেজে নিয়েছি রোলগুলোকে একে একে একটু লাল করে আমি এগুলোকে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি পরিবেশন করে নিলাম। সো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বলবেন, আর প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারবো না। সো প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখেছিলাম, কারণ এই যে আমি ব্রেড গ্রামে যে কোট করেছি সেটা যেন একটু এর সঙ্গে লেগে থাকে, অ্যাডজাস্ট হয়ে থাকে, তারপর তেলটা যেন নষ্ট না হয়, এর জন্য আমি এই ট্রিক্সটা ফলো করেছি। আপনারা চাইলে এটা করতে পারেন। এবার আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরটা, অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে। আপনারা প্লিজ বাসায় একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনার বাসার বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।